আল্লামা মুফতি আমিনী একজনকে বলেছিলেন, তোমার ক্ষমতায় তোমার টাকা পয়সা আমি পেশাবো করি না। দুনিয়ার সামান্য স্বার্থে, দু চার দিনের স্বার্থে আলেম ওলামারা কাজ করে না। বারবার আলেমরা এই বক্তৃতা পরিষ্কার করেছে। কিন্তু তোমরা যদি ভীতু কাপুরুষ হও, আমাদের কি করার আছে? ক্বালা লিল মালাই হাওলাহু ইন্না হাযা লাসাহিরুন আলীম। আরে কওম, দেখো দেখো দেখো, এ সভাসদ মন্ত্রী পরিষদ, দেখো তো বড় জাদুকর। জাদুকর কি করতে চায়? ইউরিদু আন ইউখরিজাকুম মিন আরদিকুম বিসিহরি ফামাযা তা'মুরুন। স্লোগানটা কি নিচে দেখেন, ইউরিদু আন ইউখরিজাকুম মিন আরদিকুম। মুসা তোমাদেরকে তোমাদের দেশ থেকে বিতাড়িত করতে চায়। এবার বলো তোমরা কি সিদ্ধান্ত দিবে? মুসা আলাইহিস সালাম ফেরাউন এবং তার কওমের লোকদেরকে মিশর থেকে বিতাড়ন করতে চেয়েছিলেন না চেয়েছিলেন হেদায়েত? খেয়াল করে শোনার চেষ্টা করেন। যদি এতটুকু বলা যায়, মুসা আলাইহিস সালাম যে আবেদন করেছিলেন সেটা ছিল যে আমার কওমকে মুক্ত করো, আমার কওমকে মুক্ত করো, তাদের উপর অত্যাচার অন্যায় করো না। ফেরাউন বনি ইসরাইলদের উপরে এতটাই জুলুম নির্যাতন করেছে, একটা পর্যায়ে গিয়ে তাদের ছেলে সন্তানদের হত্যা পর্যন্ত করা শুরু করেছে। আমার কওমকে মুক্ত করো, হে ফেরাউন, আল্লাহর উপর ঈমান আনো। ফেরাউন স্লোগান দিল কি? কয় দেখো দেখো দেখো, মুসার কাজ দেখো, তোমাদেরকে শহর থেকে বিতাড়িত করতে চায়। মুফতি শফি সাহেব লিখেছেন, এই হচ্ছে ক্ষমতা কেন্দ্রিক জাতিকে উত্তেজিত করা। ক্ষমতা কেন্দ্রিক জাতিকে উত্তেজিত করা। যুগে যুগে এইভাবে ক্ষমতা কেন্দ্রিক জাতিকে যখন উত্তেজিত করা হয়, আলেমদের দেখলে সেলফি উঠায়, সেই আবার আলেমের উপরে আঘাত করতে দ্বিধা করে না। অথচ আলেম ওলামাদের কাছে তোমাদের ক্ষমতা পায়ের ধুলিরও মর্যাদা রাখে না। আলেম ওলামারা জাতিকে আহ্বান করে ইসলামের দিকে। আলেম ওলামারা জাতিকে কোরআন সুন্নাহর দিকে আহ্বান করে। কিন্তু বাতিলের চরিত্র হচ্ছে ফেরাউন নমরুদ থেকে শুরু করে যুগে যুগে তাগুত, বাতিল, দুনিয়ার লোভ দেখিয়ে, পদমর্যাদা দেখিয়ে, পদের লোভ দেখিয়ে, দুনিয়ার লোভ দেখিয়ে, ক্ষমতার লোভ দেখিয়ে মুসলমানদের যুবককে আজকে যেভাবে উত্তেজিত করা হচ্ছে, মুসলমান ছাত্রকে আজকে যেভাবে উত্তেজিত করা হয়েছে, যুগে যুগে এইভাবে আমাদের সন্তান, মুসলিমের সন্তান, তাদেরকে উত্তেজিত করা হয়েছে। ক্ষমতা কেন্দ্রিক উত্তেজিত করে দ্বীনের পতাকাবাহী নবী রাসূল থেকে শুরু করে ওরাসাতুল আম্বিয়া তাদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছে। সূত্র একটাই, জাতিকে উত্তেজিত করো, ওরা ক্ষমতা কেড়ে নেবে। আলেম ওলামাদের জমায়েত হতে দিও না। আল্লামা মুফতি আমিনী একজনকে বলেছিলেন, তোমার ক্ষমতায় তোমার টাকা পয়সা আমি পেশাবো করি না। দুনিয়ার সামান্য স্বার্থে, দু চার দিনের স্বার্থে আলেম ওলামারা কাজ করে না। বারবার আলেমরা এই বক্তৃতা পরিষ্কার করেছে। কিন্তু তোমরা যদি ভীতু কাপুরুষ হও, আমাদের কি করার আছে? আমাদের কি করার আছে? এই জাতির আলেমদের বুঝতে হবে লড়াইয়ের মূল জায়গাটা বস্তুবাদ। আমাদের পুঁজি হচ্ছে রুহানিয়ত। আমরা সবকিছু কার জন্য করি? বলেন, কার জন্য করি? কার জন্য করি?
আর দুনিয়াদারদের সবকিছু বস্তু কেন্দ্রিক। বস্তু কি জিনিস? ক্ষমতা, পদ, অর্থ সম্পদ, বাড়ি, গাড়ি, নারী। কথা ঠিক না বেঠিক? রুহানিয়ত কি জিনিস? আল্লাহর উপর ভরসা করে তার গোলামি, তার দাসত্ব করা। এর মানে এই নয় যে আলেম ওলামাদের বাড়ি, গাড়ি, নারী নাই। আল্লাহর সন্তুষ্টির জন্য আলেমরা কাজ করে, আর বাকিগুলো আল্লাহ তাদেরকে গিফট হিসাবে দেন। তোমরা দুনিয়ার জন্য কাজ করে এগুলো পাও বটে, তবে চূড়ান্ত সফলতা তো পাওয়ার প্রশ্নই আসে না। দুনিয়াতেও তোমরা সফল হতে পারবে না। ছোট্ট একটা মুফতি শফি সাহেব রাহিমাহুল্লাহ, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভির একটা বিশ্লেষণ হুজ্জাতুল্লাহ বালেগায় যা বর্ণিত হয়েছে, চমৎকার একটা বিশ্লেষণ আছে। আমি আলেম ওলামাদের সামনে শুধু তাকরার হিসেবে বলতে চাই। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি বলেছেন, এই দুনিয়াতে যত কাজ কর্ম আঞ্জাম দেওয়া হয় এর পেছনে দুটা কারণ আছে। তার বক্তৃতার সারমর্ম তিনি যা বুঝাতে চেয়েছেন, একটা হলো বাহ্যিক কারণ, আর আরেকটা হলো অভ্যন্তরীণ কারণ। যেমন এই যে আমাদের দেশে বৃষ্টি হয়, কেন বৃষ্টি হয়? তো বিজ্ঞান বলে যে জলীয় বাষ্প, অর্থাৎ তাপে পানি থেকে বাষ্প হয়ে এটা গিয়ে আকাশে জমা হয়। যখন আকাশে জমা হয় আমরা সেটাকে বলি মেঘ। কি বলি? ওটা যখন আবার বাতাসের ঘর্ষণে ভূমিতে নিপতিত হয় তখন সেটাকে বলি বৃষ্টি। বিজ্ঞান বলে এই জন্যেই, যেহেতু উষ্ণতা কম থাকে, তাপ কম থাকে, সেজন্য শীতের মৌসুমে বৃষ্টি হয় না। গরমের মৌসুমে তাপ বেশি থাকে তো জলীয় বাষ্পের পরিমাণ বেশি হয়। এটা একটা কারণ। কিন্তু আমরা কিতাবে কোরআন সুন্নাহ অধ্যয়ন করে যা বুঝেছি, বৃষ্টির নিয়ন্ত্রণ ভার হচ্ছেন হযরতে মিকাইল আলাইহিস সালামের হাতে। কথা ঠিক না বেঠিক? প্রসিদ্ধ ফেরেশতা কয়জন? এর মধ্যে বৃষ্টির দেখভাল করেন কে? তুমি যতই চাপাবাজি করো, আল্লাহর অর্ডারে হযরত মিকাইল যেভাবে ব্যবস্থাপনা করবেন সেভাবেই বৃষ্টি হবে, এর বাইরে বৃষ্টি হবে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে বিজ্ঞানের থিওরি আর ইসলামের থিওরি কি ভিন্ন? কয় না, মোটেও ভিন্ন না। এর জবাব দিতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি লিখেছেন, প্রত্যেকটা কাজের পেছনে একটা বাহ্যিক কারণ থাকে। বিজ্ঞান বাহ্যিক কারণের কথা বলতেছে, আর অভ্যন্তরীণ কারণ হলো আল্লাহর ফায়সালা, যা মিকাইল বাস্তবায়ন করেন। কথা ঠিক না বেঠিক? আমি ভূমিকাটা এই জন্যই রেখেছি, এটা বুঝার দরকার, আলেম ওলামাদের বোঝা দরকার। এই দুনিয়ায় যা কিছু হয় প্রত্যেকটা কাজের পেছনে বাহ্যিক কারণ যাই হোক না কেন, আল্লাহর নির্দেশ যদি না আসে কোনোদিন সে কাজ সম্পাদন করা যাবে না। আপনি মনে করেন বিজ্ঞান বলেছে জলীয় বাষ্প হয়ে আকাশে মেঘ জমা হয়েছে, আমরা আকাশে মেঘ দেখতেছি, আবার পরক্ষণে দেখি মেঘ হয় না। বাংলাদেশের আকাশে মেঘ দেখা যায়, আসামে গিয়ে মেঘ হয়। জলোচ্ছ্বাস শুরু হয়েছে সমুদ্রের মধ্যখান থেকে। তো বিজ্ঞানীরা বলে আগামী 24 ঘন্টার পরে বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে। 24 ঘন্টা পরে ওরা বলে হা হা, এটা বাঁক নিয়ে মায়ানমারের উপর দিয়ে চলে গেছে। মেঘ জমা হয় আমাদের আকাশে, বৃষ্টি হয়ে গিয়ে ক্যালকাটায়। কেন? বাহ্যিক কারণ দেখা গেছে, কিন্তু আসল কারণ দেখা যায় নাই। আল্লাহর ফায়সালা না হওয়ার কারণে আমাদের এখানে বৃষ্টি হয় নাই। কথা ঠিক না বেঠিক? আসল তো আল্লাহর ফায়সালা। বস্তুবাদীরা বাহ্যিক ফায়সালাকে আসল মনে করে, আর আলেম ওলামারাও যদি বাহ্যিকটাকে আসল মনে করতে থাকে, তাদের মতো বস্তুবাদী হয়ে যাব, রুহানিয়ত হারিয়ে যাবে। তারা তাদের বস্তুবাদকে মজবুত করতেছে, আমরা আমাদের রুহানিয়ত হারিয়ে ফেলতেছি। সামান্য বস্তু দিয়া, সংগঠন দিয়া, আসবাব দিয়া তাদের মোকাবেলা করার চেষ্টা করতেছি, কোনোদিন পারবো না। কেননা বস্তুবাদে তারা আমাদের চাইতে মজবুত। আমরা যদি রুহানিয়তকে মজবুত না করতে পারি, কোনোদিন বাতিলের মোকাবেলায় টিকতে পারবো না। রুহানিয়ত কেমনে মজবুত হবে?
টোটাল কথা মিলায়া আমার যে প্রস্তাবনা, তোমাদের কষ্ট হচ্ছে না তো? 1 ঘন্টা হয়ে গেছে। এখান থেকে যদি 200 ছেলে আমার কথাগুলো বুঝে, আমি গোটা জিন্দিগির জন্য নিজেকে সফল মনে করব। সিদ্ধান্ত হিসেবে চাপিয়ে দেওয়ার জন্য না, তাকরারে তো সবক বুঝানো লাগে নাকি? ওস্তাদ সবক না বুঝাইতে পারলে অনেক সময় ছাত্ররা নিজেরা তাকরার করে সবক বুঝে নেয়। আমি মাযরাত পেশ করতেছি ওলামাদের কাছে, সব কথাগুলো খোলামেলা বলতেও পারতেছি না। আজকাল এমন হয় যে এতগুলো ক্যামেরা থাকে, দরকার ছিল বদ্ধ কামরায় লম্বা কথা বলা। আমি বন্দি জীবনে নানা বিষয় নিয়ে চিন্তা করে আমি 2টা সিদ্ধান্ত উপনীত হয়েছি। 1, আমাদের তালিমি ব্যবস্থায় কিছুটা অপূর্ণতা আছে। 2, আমাদের ভিতরে বিলকুল দাওয়াতি মেহনত নাই। ওয়াজ মাহফিল আছে, দাওয়াত নাই। ওয়াজ মাহফিল এক জিনিস, দাওয়াত এক জিনিস। ওয়াজ মাহফিল 3 শ্রেণীর সমন্বয়ে ওয়াজ মাহফিল হয়। আয়োজক, বক্তা, শ্রোতা। আয়োজকরা লোকের সমাগম করতে চায়, বক্তা জনগণকে সন্তুষ্ট করতে চায়, আর জনগণ আসে বিনোদন নেওয়ার জন্য বক্তার কণ্ঠ কিংবা আচার আচরণের মাধ্যমে। শুধু এক শ্রেণীকে নসিহত করলে কোনোদিন ওয়াজ মাহফিল পরিশুদ্ধ হবে না। 3টা শ্রেণীকেই বিশুদ্ধ হওয়া লাগবে। আমি নিজের কথা বলি না, আমি বড়দের কথা অনেক শুনেছি। আল্লাহ মাফ করুন, আমি এই জবান থেকে বললে অনেকে মনে করবে এত বড় কথা বলেছেন। এই জায়গায় বসে আমি যদি জনগণের সন্তুষ্টির আশা করি, আপনি চিন্তা করে দেখেন, যেই কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টির আশা করা দরকার, সেখানে জনগণের সন্তুষ্টির আশা করা হচ্ছে কেন? তাতে প্রোগ্রাম বাড়বে, বাজেট বাড়বে। আয়োজকরা মনে করে যাকে আনলে হালকা ম্যাজিক দেখানো যায়, কারিশমা দেখানো যায়, বিনোদন দেখানো যায়, তাহলে জনগণ ভেঙে পড়বে, আমি সফল হয়ে যাব। শ্রোতাদেরও চিন্তা চেতনার পরিবর্তন হতে হবে। ভাইরাল যাকেই দেখে তার পেছনে ছোটারা ভেঙে পড়ে। কেন রে ভাই, তুমি তো হেদায়েত চাও, আগে দেখো ভাইরাল এই ব্যক্তির হেদায়েত দেওয়ার মতো যোগ্যতা আছে কিনা, দেখো এগুলো। আমি প্রায় নিজেকে অপরাধী হিসেবে জাতির সামনে পেশ করি। আমাদের বক্তাদের 2টা ব্যর্থতা আছে। 1, জাতিকে আলেম চিনাইতে পারি নাই, ফলে জাতি আমি বক্তাকে আলেম মনে করে আমার পিছনে ছোটে, অথচ আমার ভেতরে এলেম কালাম কতটুকু আছে এটা জাতির জানতে সময় লাগে না। 2 নম্বর ব্যর্থতা, জাতিকে বক্তা নিজের দিকে ডাকে, দ্বীনের দিকে ডাকতে পারে না। যার জন্য এই বক্তা ওয়াজ করা চলাকালীনও যদি এশা কিংবা মাগরিবের সময় হয়ে যায়, আমি 50টা মাহফিল এমন দেখেছি, হাজারো যুবক জমায়েত হয়েছে, এশার বিরতি, মসজিদের লোকজন নাই, সব রাস্তাঘাটে ঘুরতেছে। আমি যদি আমার অনুসারীদেরকে দ্বীনের পথে ডাকতে পারতাম, অন্তত মাহফিল শুনতে এসে হলেও ওই নামাজটা পড়তো। কথা ঠিক না বেঠিক? আমি জানি না তোমাদের অভিজ্ঞতা আছে কিনা, ওলামাদের অভিজ্ঞতা আছে কিনা। খেয়াল করবেন, 10,000 যুবক জমা হয়েছে, মাগরিবের বিরতি, এশার বিরতি দেওয়া হয়েছে, এর মধ্যে 50 ভাগই নামাজ না পড়ে ঘুরতেছে। আমাদের ব্যর্থ। ওই বাচ্চাকে ট্যাবলেট খাওয়ানোর মতো, মা কিছুতে বাচ্চাকে ট্যাবলেট খাওয়াতে পারতেছে না, তো বুদ্ধি করে মিষ্টির ভেতরে ট্যাবলেট ঢুকাইয়া বাচ্চাকে দিছে, বাবা মিষ্টিটা খেয়ে নাও। একটু পরে মা জিজ্ঞেস করতেছে, বাবা মিষ্টিটা খেয়েছো? হ্যাঁ মা, মিষ্টি খেয়েছি, তবে বিচিটা ফেলে দিয়েছি।